আমরা নদিয়া জেলার একটি অডিও জমা দিয়েছি, যে অডিওতে যেদিন ডকুমেন্ট আপলোডের শেষ দিন ছিল, তারপরে এডিএম নদিয়া গিয়ে কিভাবে হস্তক্ষেপ করেছেন, কিভাবে প্রভাবিত করেছেন, মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের নামকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে, সেটা আমরা ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে সে অডিওটা পৌঁছে দিয়েছি। আমার মনে হয় না আর নতুন করে ওই অডিওটা শোনানোর জন্য, আপনারা ইতিমধ্যে পেয়েছেন। এবং মাননীয় শিশিরদা মিডিয়া গ্রুপে দরকার হলে দিয়ে দিচ্ছেন অডিওটা, আপনারা ওখান থেকে সম্পূর্ণ অডিওটা নিয়ে নেবেন। আমরা এই বিষয়ে বলেছি যে এই অডিওটা যদি সত্য হয়, ইলেকশন কমিশনের উচিত সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা নদিয়া জেলার এডিএম এবং ডিএম এর বিরুদ্ধে। দ্বিতীয়, আমরা বলেছি যে সুপার টাইম যেসব অফিসার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হয়ে বসে আছেন, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে আয়েশা রানী, আমাদের কলকাতার ক্ষেত্রে এর বাইরেও আরো কয়েকজন রয়েছেন যারা সুপার টাইম হয়ে বসে আছেন, ডিএম নর্থ 24 পরগনা। এদের নির্বাচন ঘোষণার আগে বা নির্বাচন ঘোষণার সাথে সাথে, এমসিসি চালু হওয়ার সাথে সাথে এদেরকে ডিইও থেকে চেঞ্জ করতে হবে।